এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ উইথ অর্পিতা। তো আজ হলো অষ্টমী আর আমরা আজকে যাচ্ছি বেলুড় মঠে। তো এই যে রাস্তায় টোটো করে যাচ্ছি দুজনে মিলে। গিয়েই প্রথমে চলে গেলাম আমরা বেলুড় মঠের প্রসাদ খেতে। তো আমাদেরকে বলা হয়েছিল যে আগে প্রসাদ খেয়ে নিন তারপরে যাবেন। তো তারপরে আমরা চলে গেলাম প্রসাদটা, ভাবলাম যে ঠিক আছে চলো প্রসাদটা খেয়েই নিই। তো প্রসাদে ছিল আমাদের খিচুড়ি, চাটনি আর বোঁদে। এত সুন্দর টেস্টি। আর তোমাদেরকে বলে রাখি যে আমি এই প্রথমবার বেলুড় মঠের প্রসাদ খেলাম, এত সুন্দর লেগেছে। আমি তো এত পাশে থেকেও আসাই হয় না। তো সমীরণকে বললাম যে যখন এরকম মন হবে আমরা দুজনে আবারও চলে আসবো। প্রসাদ খাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ঠাকুরটাকে একটু দর্শন করতে। যে বেলুড় মঠের মন্দির দেখতেই পাচ্ছ, চলো। মন্দিরের ঠিক উল্টো দিকে নিচ্ছে হলো প্রসাদের জন্য ডোনেশন, মানে কিছু মন যদি চায় দিতেই পারো। তো চলে গেলাম, সে কিছু দিয়ে আসলাম। তো আমাদেরকে আবার দেখলাম একটু প্রসাদ দিল হাতে, মানে শুকনো প্রসাদ। বন্ধ হয়ে গেছে মানে সকালবেলা তো টিভিতেই দেখে নিয়েছি যে কুমারী পুজো হচ্ছিল, তো তারপর পরই আমরা বেরিয়েছিলাম। তো এখন বেশ দুপুর বেলা হয়ে আছে। এখন এখানে এসে দেখছি ঠাকুরের সামনে দিয়ে দেওয়া হয়েছে পর্দা। তো এখন জানি না কখন খুলবে। অনেকে বলছে 3-4 ঘন্টা পরে এটা ওপেন হবে। তো এখানে সবাই বসে আছে, যারা যারা এসেছে সবাই বসে আছে এখানে, যে কখন ওপেন হবে তারপরে একটু ঠাকুর দর্শন করে তারপরে তারা যাবে। কিন্তু আমরা যেহেতু প্ল্যানিং করেই বেরিয়েছি যে আমরা এখান থেকে আরো অন্য অন্য জায়গায় যাব, কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার সময়টুকু নেই। তো সেই জন্য আমরা এখান থেকে চলে গেলাম। ঠিক আছে, তুমি পরে কথা বলে পরে। আমরা বেলুড় মঠে এসেছিলাম। তো সমীরণ ওখানে গিয়েছে জল আনতে, তো জলটা ফুরিয়ে গেছে, তো সেই জন্য জল আনতে গেছে। তারপর দুজনের জন্য কেটে নিলাম লঞ্চের 2টো টিকিট। তো লঞ্চে এখন দেখতেই পাচ্ছ বেশ ভিড়, যেমনটা ভিড় হয় কিন্তু তার থেকে একটু বেশি ভিড় ছিল লঞ্চে, কারণ পুজো বলে কথা। আমরা এখন চলেও এসেছি সামনাসামনি। বেশ অনেকটাই সময় লাগে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসতে। তো লঞ্চের মধ্যে ছিলাম বেশ অনেকক্ষণই ধরে। আমরা চলে এসেছি, যেহেতু আমি প্রথমবার এসেছি বেলুড় মঠ থেকে লঞ্চে করে দক্ষিণেশ্বর, তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে বেশ অনেকক্ষণই সময় লাগে। এর থেকে গাড়িতে চলে আসা অনেক ভালো। যাই হোক, আমরা চলে এসেছি এখন ঠাকুর দেখতে। তো গড়িয়ার যত ঠাকুর আছে আমরা এখন সেগুলোই দেখতে থাকবো, যত ভালো ভালো ঠাকুর আছে। তো চলো। প্রথমেই চলে আসলাম খুব সুন্দর একটা প্যান্ডেলে। তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বেশ সুন্দর একটা প্যান্ডেল। যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর প্যান্ডেলের ঠাকুরটা। সন্ধেও হয়ে আসছে। ঠাকুর দেখে বাইরে বেরোনোর সময় দেখি এখানে খুব সুন্দর বাজনা বাজানো হচ্ছে, তো একটু দাঁড়িয়ে পড়লাম শোনার জন্য। হাঁটতে হাঁটতে আমার ভীষণ পা ব্যথা করছিল। আর দেখো এখানে কিন্তু সন্ধেও হয়ে এসছে। তারপরে একটা বাসে উঠে পড়লাম। তো বাস থেকে ডাইরেক্ট নামলাম একডালিয়া এভারগ্রিন পার্কের সামনে। চলো এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক ঠাকুর দেখার জন্য। এখানকার প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে যে আমার ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। অনেক সুন্দর প্যান্ডেল করেছিল। যেমন সুন্দর প্যান্ডেলের হাতের কাজ, তেমন সুন্দর প্যান্ডেলের ঠাকুর। এখান থেকে বেরিয়ে পরপর ঠাকুর পড়বে আমাদের, তো সেগুলো আবার দেখতে দেখতে যাব। এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চললাম সিংহি পার্কে। আর এখানকার সামনেই তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাইটিং করা রয়েছে। আর যত সুন্দর লাইটিং তার থেকে বেশি সুন্দর তার প্যান্ডেল, অসাধারণ সুন্দর। এখানে পুতুল নাচের মতন প্যান্ডেল করা হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ খোপে খোপে সব পুতুল লাগানো আছে যেগুলো নড়ছিল। তো ঠাকুরটাও খুব সুন্দর। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব হিন্দুস্তান পার্ক। তো হিন্দুস্তান পার্কের কিন্তু খুব সুন্দর ঠাকুর করেছে। তো চলো দেখে আসি হিন্দুস্তান পার্কের কেমন সুন্দর ঠাকুর করেছে। অসাধারণ প্যান্ডেল প্রথম থেকেই দেখতে পাচ্ছ। আর মানুষের ভিড় কি দেখতে পাচ্ছ তোমরা? অজস্র মানুষের ভিড় আর সবার হাতে মোবাইল।
প্যান্ডেলের দুধারেই আমরা দেখতে পাচ্ছি দুটো নৌকা। এই নৌকার উপরে কিন্তু মানুষজনের থিমও আছে, যেগুলো পেপার কাটিং এর মাধ্যমে করা হয়েছে। যাই হোক, তো চলো এই প্যান্ডেলটা দেখার পরে এবার আমরা যাব ত্রিধারা সম্মিলনী পার্কে। এখন আমরা এই যে রাস্তায় যাচ্ছি আর দেখতেই পাচ্ছ প্রচুর লোক, আর লাইটিংও দেখতে পাচ্ছ রাস্তায়, বেশ সুন্দর। ত্রিধারা সম্মিলনী পার্কের ভিড় দেখো শুধু। দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, অসাধারণ প্যান্ডেল। দূর থেকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এক্ষুনি ঢুকে পড়ি, কিন্তু এত ভিড় যে ভিতরে ঢোকাটাই মানে অনেকটাই চাপের হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখছি ফাঁক ফোঁক দিয়ে যদি ঢোকা যায়, তবু পারলাম না, সেই ভিড় ঠেলেই আমাদেরকে যেতে হলো। তো প্যান্ডেলটা দেখো, জাস্ট ওয়াও লেভেলের প্যান্ডেল, জাস্ট ওয়াও লেভেলের প্যান্ডেল। কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না। আর সাউন্ডটা কেমন জানো, সব সময় বাঁশি বাজিয়েই যাচ্ছে। এতক্ষণ ধরে ভিড় ঠেলে বেরিয়ে প্যান্ডেলটা ফাইনালি দেখা আর ঠাকুর দর্শন করে আমরা বাইরে বেরিয়ে খেয়ে নিলাম। প্রথমবার খেলাম, সত্যি বলতে একদমই ভালো লাগেনি। তারপরে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কেও দেখতেই পাচ্ছ কত ভিড়, প্রচুর ভিড়, আর প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। চলো দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখে আর আমি হাঁটতে পারছিলাম না, প্রচন্ড হেঁটেছি, পায়ে ব্যথা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে বলে দেই যে প্যান্ডেলের সামনে কিন্তু আরতি হচ্ছিল, ওই যেমনটা হয় না গঙ্গা আরতি, তো সেরকমই গঙ্গা আরতির মতন আরতি হচ্ছিল। তো দেখে বেশ ভালো লাগছিল। আরতির ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি প্যান্ডেলের ঠাকুরটাকে দেখতে। চলো সাইড দিয়ে যেতে হবে, বেশ অনেকটাই রাস্তা প্যান্ডেলের ভিতরে যাওয়ার রাস্তা। আর দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়, সেই ভিড় ঠেলে আমাদেরকে যেতে হচ্ছে। তো ভিতরটা তো অসাধারণ করেছে, তেমনই সুন্দর করেছে প্যান্ডেলের ঠাকুর। তো চলো প্যান্ডেল দেখতে দেখতে এবার কিন্তু আর দাঁড়ানো যাবে না। সমীরণকে বলছি শুধু চলো বাড়ি চলো, আর ভালো লাগছে না। তাই লাস্ট দেশপ্রিয় পার্কের ঠাকুরটা দেখে বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমার শরীরটা অলরেডি খারাপ হতে শুরু করে দিয়েছে তখন। রাস্তায় ওই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। ঘরে ঢোকার আগে ফ্ল্যাটের সামনে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা আগের দিন দেখতে পারিনি, তাই সেটা দেখে আসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য।